আপনাদেরকে আমি আজকে যেটা দেখাতে চাচ্ছি, ঢেঁড়স তো একটা ফল সবজি, তাই না? এই ঢেঁড়সের গাছ থেকে ঢেঁড়সটা কোথা থেকে হয়ে আসে, এটাই আপনাদেরকে আজকে আমি বিস্তারিত এটা নিয়েই আলোচনা করব। তো চলেন যাওয়া যাক। আমি অথচ ঢেঁড়স বাড়ির পাশে আর কি বসেছিলাম। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঢেঁড়সের ফুল, বুঝছেন? এটা হচ্ছে ঢেঁড়সের ফুল। দেখেন এই যে একটা পাতা আছে, পাতার সাইড দিয়ে কিন্তু একটা ফুল বের হইছে। দেখেন ফুলটাও কিন্তু অনেক সুন্দর। এই ফুল থেকে কিন্তু ফল তৈরি হয়। আপনারা জানেন যে একটা ফুল থেকে কিন্তু একটা ফল তৈরি হয়ে আসে। দেখেন এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুল থেকে কিন্তু একটা ঢেঁড়স হয়ে থাকবে। দেখেন এই যে এটা একটা ঢেঁড়স, এখানেও কিন্তু একটা ফুল ছিল। ফুলটা হওয়ার পরে তারপরে ঢেঁড়সটা কিন্তু এখান থেকে হয়ে আসছে। তেমনভাবে এই ফুল থেকে এই ঢেঁড়সটা কিন্তু পরিপূর্ণতাভাবে হয়ে আসবে।